আজকাল আর এই বাজারে আসতে মন চায় না। কেন গো গোপাল দাদা, কি হয়েছে? আরে সে আর বলিস কেন, মাংসের যা দাম বেড়েছে সে তো আর বলবার নয়। সে যা বলেছ, ওই খগেনের দোকানে তো দাম তো এবার আকাশ ছোঁয়া। কোথায় ছুটির দিনে একটু মাংস ভাত খাবো আনন্দ করে, তাও পারা যায় না। ওই খগেনের কথা বাদ দাও তো। জমিদার বাবুকে খাতির করে চলে কিনা, তাই ওকে জমিদার বাবু নিজের পোল্ট্রি থাকে, মানে পোল্ট্রি থেকে মুরগি ওকে দিয়ে দেয়, আর সেগুলি চড়া দামে বিক্রি করতে থাকে মানুষের কাছে। সে তো করবেই, জমিদার বাবু নিজের পোল্ট্রিতে শহর থেকে মুরগি এনে রাখেন আর তাদেরকে যত্নও করে ভালো, তাই ওসব মুরগির তো দাম হবেই। কিন্তু খগেন যা করে তা তো দিনে দুপুরে ডাকাতি। তবে রতনের দোকানের মাংস নেহাত খারাপ নয়, আমি তো নিজেই ওখান থেকে কিনেছিলাম গতবার। ঠিকই বলেছিস, ওর কাছ থেকেই মাংস নেব এরপর থেকে। আমিও তো বেশ কয়েকজনকে বললাম ওই খগেনের কাছ থেকে মাংস না কিনে রতনের কাছ থেকে কিনে, মানে আমাদেরই লাভ আর ছেলেটার একটু টাকা পয়সা আয় হবে। হ্যাঁ, তাই জন্যই সাহায্য আর কি। চল তাহলে আজকে রতনের দোকান থেকেই মাংস কিনবো। আর এই খগেনকে উচিত শিক্ষা না দিলে চলছে না, বাজারকে যেন মাথায় করে রেখেছে। আমাদের গ্রাম আর পলাশপুর গ্রামের মানুষ ওর মাংস কেনে, আর হরিপুর গ্রামের লোকেরা কেনে রতনের কাছ থেকে। আমাদের গ্রামের লোকেদের ঠিকমতো বোঝাতে হবে, দিলেই খগেনের কাস্টমার কমবে। আরে শুধু খগেনকে দোষ দিয়ে কি হবে? ও কি একাই টাকা ভোগ করে নাকি? কিছু অংশ তো ওই জমিদার বাবুকেও দেয় খুশি করবার জন্য। সে আর বলতে, নয়তো সপ্তাহে সপ্তাহে জমিদার বাড়িতে ওরকম আনন্দ অনুষ্ঠান চলে, এমনি এমনি কি সবই ওই 2 নম্বরই পয়সার খেলা। ওগুলোকে সব বন্ধ করতে হবে, আগে চল মাংসটা কিনি গিয়ে। কি রে রতন, ভালো আছিস? আরে গোপাল দা যে, অনেকদিন পর আমার দোকানে, কি মনে করে? মানুষ ঠকলে ঠিক পথে আসে রে ভাই। ওই খগেনের দোকানে কিনে কিনে আমরা তো ফকির হতে বসেছি এক প্রকার, তাই এরপর থেকে ঠিক করেছি আমরা তোর দোকান থেকেই মাংস কিনবো। হ্যাঁ একদম, আর আমাদের গ্রামের লোকেদেরও তোর দোকান থেকে মাংস কিনতে বলবো। তোমরা যে আমার কি উপকার করলে তার বলে বোঝাতে পারবো না, তোমাদের জন্যই তো আমরা বেঁচে আছি। বলো কত কিলো দেব? আমাকে 2 কিলো। আমাকে আর রমেশকে 1.5 কিলো করে দে। বেশ বেশ, একটু বসু দিয়ে দিচ্ছি। তা কত করে কিলো নিচ্ছিস তুই? আগে দাদা 220 টাকা। দেখেছ, এই একই মাংস খগেনের দোকানে 300 টাকা। মানা যায়, এই লোকগুলো হয়েছে মাথা মোটা। রতন তুই ভাবিস না, তুই ঠিকঠাক ভাবে দোকানটা চালিয়ে যা।